তোমাদের একটা অনুগল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পের লেখক শ্রী অরিত্র সান্যাল। গল্পটির নাম ছোট লোক। কেমন লাগলো অবশ্যই জানিও। সেদিন হাসপাতাল থেকে নাইট ডিউটি শেষে একটা বিস্কুটের প্যাকেট কিনে বাড়ি ফিরছিলাম। এমন সময় একটা 9-10 বছরের ছেলের সঙ্গে ধাক্কা লেগে আমার বিস্কুটের প্যাকেটটা গেল পড়ে। ফিরে দেখি ছেলেটা ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে কিছু বলা তো দূর, আমার উল্টে হাসি পেল ওর ভয় দেখে। ভারী মায়া হলো ছেলেটার ছেঁড়া গেঞ্জি দেখে, তাই নিজের ব্যাগে থাকা এক্সট্রা জামাটা ওর গায়ে চাপিয়ে দিলাম। ছেলেটা মৃদু হেসে পালিয়ে গেল। এরপর ধর্মতলা মোড়ে এসে বাস ধরলাম, কিন্তু সিটে বসতে যাওয়ার আগেই কন্ডাক্টরকে ভাড়া দেওয়ার সময় দেখি পকেটে পার্সটা নেই। ভাগ্যিস ব্যাগে কিছু খুচরো পয়সা ছিল। পাশের ভদ্রলোক বললেন, ফুটপাতে যা ছোট লোক বেড়েছে, দেখো গে, যাও, ওদেরই কেউ তুলে নিয়েছে। মনে মনে খুব রাগ হলো সেই ছেলেটার উপর। বাসটা ছাড়তে যাবে এমন সময় সেই বাচ্চা ছেলেটা বাসে উঠে আমার পাশের লোকটার কলার চেপে মারতে মারতে বলল, ব্যাগটা বের কর শিগগির। আমি অবাক হয়ে দেখছি কি হয়। দেখতে লাগলাম, আর কিছুক্ষণের মধ্যেই সেই লোকটা পার্সটা ছেলেটাকে দিয়ে দিল। ছেলেটা এগিয়ে এসে আমাকে বলল, এই নাও দাদা তোমার পার্স। আমি তো আগেই দেখেছিলাম তুমি বাসে উঠতে যাবে, অমনি তোমার পেছনের লোকটা তোমার পার্সটা তুলে নিল। দেখতেই আমি ছুটতে ছুটতে এসছি, বাসে উঠে পড়েছি। এই বলে ছেলেটা বিদায় নিল। এরপর পুরো রাস্তাটা বাসে বসে শুধু ভাবলাম যে তবে এটাই যদি ভদ্রলোক আর ছোটো লোকের বিশেষত্ব হয়, তাহলে ভদ্রলোক হওয়ার কী দরকার? ছোটো লোক হওয়াই ঢের ভালো।